আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে চকলেট কাপকেকের রেসিপি। আর এই কাপকেকটি তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজার হয়। খুবই অল্প উপকরণে এই কাপকেকটি তৈরি করা যায়। এজন্য এখানে একটা ডিম নিয়েছি আর এখানে আমি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিলাম, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। তো চিনিটা গলে আসা পর্যন্ত একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ডিমের ফর্ম করার কোনো প্রয়োজন নেই, শুধু চিনিটা গলে গেলেই হবে। আর মিষ্টিটা যদি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিবেন, মানে 3/4 কাপ পরিমাণ। তো এখানে আমি হাফ চা চামচের মতো চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। তো চকলেট ইমালশনটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দিলাম ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তো প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, পরে আবারও 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু যখন আমি চিনি, দুধ আর ডিমটা দিয়েছিলাম তখন 1/4 চা চামচ পরিমাণ তেলটা দিয়ে নেবেন। তো তেলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা এমন হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। তো ব্যাটারটা আমার একদম পারফেক্ট। আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আর কেক তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট কাপ কেকের বাটি নিয়েছি। আর কেকের মোল্ডে অর্ধেক পর্যন্ত ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার একটা ডিম দিয়ে 12টি কাপ কেক হয়েছে। তো আপনারা যদি আমার রেসিপি ফলো করে একবার তৈরি করেন দেখবেন আপনাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো সমস্ত বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এই কেকটা আমি আজকে ওভেনে তৈরি করব। তো ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়েছি 145 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি কেকগুলো ওভেনে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 145 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি ওভেন থেকে কেকগুলো বের করে নিয়ে ঠান্ডা করে নিব। তো কেকটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো কেকটাকে আমি এখন মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। আর প্রত্যেকটা কেকই কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর এভাবে ছোট বাচ্চাদের বানিয়ে দিবেন, দেখবেন ছোট বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।